ওয়েলকাম ফ্রেন্ডস টু দ্য multitechbd চ্যানেল। multitechbdর নতুন আরও একটি এপিসোডে আমি আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বরাবরের মতো আজকের এপিসোডেও আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরও একটি টেক রিলেটেড ভিডিও, এবং এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে একটি unboxed S 4K আলট্রা এইচডি সেট টপ বক্স। অর্থাৎ এটি হচ্ছে একটি টিভি বক্স, যেটির মাধ্যমে আসলে আপনার নন স্মার্ট টিভিকে বা নর্মাল এলইডি টিভিকে আপনারা খুব সহজেই স্মার্ট বানিয়ে ফেলতে পারবেন। এবং এটা হচ্ছে xiaomi ব্র্যান্ডের বা এমআই ব্র্যান্ডের, দেখতেই পাচ্ছেন। তো এটার বিষয়ে আমরা আজকে এটাকে আনবক্সিং করে ফুল রিভিউ সম্পর্কে আমরা জানবো। সো ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো এই হচ্ছে সেই এমআই বক্স এস 4K আলট্রা এইচডি সেট টপ বক্স, এবং এটা হচ্ছে পাওয়ার্ড বাই অ্যান্ড্রয়েড টিভি। এটা অ্যান্ড্রয়েড প্রযুক্তিতে চলে এবং আপনার যে কোনো সাধারণ টেলিভিশনকে, ইভেন সিআরটি টিভিকেও কিন্তু আপনারা এটার মাধ্যমে স্মার্ট টিভি বানিয়ে ফেলতে পারবেন। এবং এর মধ্যে কি বেশ কিছু বিল্ট ইন প্রোগ্রাম দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন, যেমন নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ইউটিউব, গুগল প্লে সহ আরও অন্যান্য অনেক ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু এখানে ইনস্টল করাই রয়েছে। আর এর ভিতরে আপনারা কি কি পাবেন, এখানে একটি ওভারভিউ দেওয়া আছে। সেটা হচ্ছে এখানে একটি চার্জিং অ্যাডাপ্টার পাবেন, একটি এইচডিএমআই কেবল, একটি ব্লুটুথ ভয়েস রিমোট কন্ট্রোল এবং একটি মূল ডিভাইসটি অর্থাৎ এমআই বক্স এস যে ডিভাইসটি রয়েছে। এটা নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে এবং এটা ফুল এইচডিএমআই সেটা উল্লেখ করা রয়েছে। পিছনে দেখতে পাচ্ছেন টিভিতে কিভাবে ইন্টারফেস আসবে সেই বিষয়ে কিন্তু এখানে একটি ছবি দেওয়া রয়েছে। সেই সাথে এখানে এর কিছু বেশ হাইলাইটেড ফাংশনগুলো এখানে উল্লেখ করা রয়েছে। এটি ডলবাই অ্যাটমস এবং ডিটিএস 2.0 অডিও আউট, ডিজিটাল অডিও আউট। সেই সাথে রয়েছে এখানে ক্রোমকাস্ট বিল্ট ইন 4K আলট্রা এইচডি এইচডিআর, এবং এখানে গুগল অ্যাসিস্ট্যান্টের সাপোর্টও রয়েছে। এবং এর মধ্যে প্রসেসর হিসেবে রয়েছে কোয়াড কোর সিপিইউ, যেটি হচ্ছে 2GB এবং 8GB, অর্থাৎ 2GB র্যাম 8GB রম ভার্সনের। সো ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি বক্সটিকে খুলে দেখি এর ভিতরে কী রয়েছে। ফ্রেন্ডস, আমরা বক্স খুললে প্রথমে দেখতে পাচ্ছি রয়েছে ডিভাইসটি। তো ডিভাইসটি আমরা দেখব, তার আগে দেখি বক্সের প্যাকেজিংয়ে আর কি কি রয়েছে। এখানে দেখতে পাচ্ছি কিছু ডকুমেন্টেশন রয়েছে। এখানে ইউজার ম্যানুয়াল, কিভাবে ইনস্টল করতে হবে তার বিস্তারিত খুঁটিনাটি সব কিছুই দেওয়া রয়েছে। আপনারা ব্যবহারের আগে অবশ্যই এগুলো পড়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছি এখানে তাদের সিকিউরিটি পলিসি দেওয়া রয়েছে এমআই এর, এগুলো আমরা এক সাইডে রেখে দিচ্ছি। এরপরে রয়েছে একটি গাইড, কিভাবে ব্যবহার করবেন সেই বিষয়ের উপরে একটু বিস্তারিত একটি গাইড দেওয়া রয়েছে এখানে। এগুলো আমরা এক সাইডে রেখে দিচ্ছি। এরপর আমরা খুললে দেখতে পাচ্ছি ভিতরে এখানে রয়েছে শাওমির এই ডিভাইসটি চালানোর জন্য একটি সুদৃশ্য রিমোট কন্ট্রোল, যেটি আসলে ব্লুটুথের মাধ্যমে চলে। এখানে দেখতে পাচ্ছেন শাওমির একটি ব্র্যান্ডিং রয়েছে এবং খুব সুন্দর ঝকঝকে তকতকে একটি প্রিমিয়াম লুক একটি জিনিস। আর এখানে দেখা যাচ্ছে একটি এইচডিএমআই কেবল দেওয়া রয়েছে, যেটি শাওমির ব্র্যান্ডিং দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন শাওমির ব্র্যান্ডিং সহ এইচডিএমআই কেবল। আর এখানে রয়েছে একটি পাওয়ার অ্যাডাপ্টার, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এমআই এর ব্র্যান্ডিং করা রয়েছে। এবং এটা আউটপুট হচ্ছে 5.2 ভোল্ট 2.1 অ্যাম্পিয়ার, অর্থাৎ 10 ওয়াটের উপরে, এটি 10.92 ওয়াট এই পাওয়ার অ্যাডাপ্টার রয়েছে। এছাড়া বক্সে আর তেমন কিছু দেখা যাচ্ছে না। তো আমরা এখন ডিভাইসটি নিয়ে একটু কথা বলি। আমরা এগুলো এক সাইডে রেখে দিচ্ছি। তো ডিভাইসটি নিয়ে যদি বলতে চাই, এটি একটি ফুল 4K ডিভাইস, অর্থাৎ আপনাকে এটি 4K পিকচার জেনারেট করবে আপনার জন্য। আর এখানে রয়েছে একটি এলইডি ইন্ডিকেটর, আর পেছন দিকে যদি দেখেন এখানে রয়েছে একটি 3.5 মিলিমিটার অডিও জ্যাক, একটি
একটি HDMI পোর্ট, একটি ফুল সাইজ USB টাইপ A পোর্ট এবং রয়েছে একটি পাওয়ার ইনপুট একটি পোর্ট রয়েছে। আর পেছনে দেখতে পাচ্ছেন এখানে ব্র্যান্ডিং রয়েছে MI বক্স এবং সিরিয়াল নাম্বার সহ আরও কিছু ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে। এই হলো মূলত এটার যাবতীয় বৃত্তান্ত এবং এটার বিল্ড ম্যাটেরিয়ালটা আমার কাছে খুব হেভি মনে হয়েছে এবং ওজনটা মোটামুটি প্রায় 250 গ্রামের মতো, 250 থেকে 300 গ্রামের মতো হবে এবং তার পিকচার কোয়ালিটি অসাধারণ। যদি আমি আপনাদের টিভিতে এখন চালিয়ে দেখাতাম তাহলে আপনারা হয়তো বুঝতে পারতেন। আজকের ভিডিও যেহেতু আমার আনবক্সিং এবং রিভিউর, তো আমি এখানে আজকে টিভিতে কানেক্ট করে দেখাবো না। তবে আপনারা যদি চান যে এটা আমি কানেক্ট করে প্র্যাকটিক্যালি আপনাদের দেখাই যে এটার পারফরমেন্সটা কেমন, টেলিভিশনে এটা কেমন দেখা যায়, তো আমি নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের দেখাবো। আর রিমোট কন্ট্রোলের কথা যদি বলি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পাওয়ার বাটন, রয়েছে একটি গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন, নেভিগেশন বাটন, ওকে বাটন, এটা হচ্ছে অ্যাপস বা অ্যাপ্লিকেশনস বাটন, ব্যাক বাটন, হোম বাটন। সেই সাথে এখানে অ্যাডিশনাল হিসেবে রয়েছে একটি নেটফ্লিক্স এবং অ্যামাজনের বাটন দেখতে পাচ্ছেন এবং নিচে রয়েছে ভলিউম প্লাস এবং মাইনাস বাটন। তো এখানে যে হাইলাইটেড যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে সেটি হচ্ছে এখানে যে ডেডিকেটেড একটি আপনার গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন দেওয়া রয়েছে। এটা সাধারণত নর্মালি বাজারে কম দামের যে অন্যান্য যে টিভি বক্সগুলো পাওয়া যায় সেখানে কিন্তু আসলে এভাবে ডেডিকেটেড আপনার গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন দেওয়া থাকে না, বাট এখানে xiaomiতে কিন্তু রয়েছে এবং এটা গুগল সার্টিফাইড। এটা গুগল ক্রোমকাস্ট বিল্ট ইন আছে, যে কারণে আপনি আপনার যে কোনো ডিভাইস যেমন ফোন, ট্যাব, কম্পিউটার, ল্যাপটপ এগুলো থেকে কিন্তু আপনি একদম সরাসরি ক্রোমকাস্ট করতে পারবেন, অর্থাৎ আপনার চাইলে আপনার টেলিভিশনে সরাসরি সেই স্ক্রিনটিকে শেয়ার করতে পারবেন। আর অন্যান্যর মধ্যে আপনার যে অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোর থেকে আপনি যে কোনো অ্যাপ্লিকেশন চাইলেই যখন খুশি নামিয়ে ব্যবহার করতে পারবেন। বাট বাজারে যে কম দামের যে টিভি বক্সগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে ক্রোমকাস্টটা থাকে না, এটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যবহার করতে হয়। ইভেন কিছু কিছু অল্প দামের কিছু টিভি বক্স রয়েছে যেগুলোতে কিন্তু বাস্তবিকভাবে আসলে প্লে স্টোর ঠিক মতো কানেক্ট হয় না, অথবা কানেক্ট হলেও সেখান থেকে কোনো অ্যাপ্লিকেশন নামানো যায় না। আবার অ্যাপ্লিকেশন নামানো গেলেও কিন্তু সেটা দেখা যায় যে ঠিকঠাকভাবে কাজ করে না। যেমন আপনি উদাহরণস্বরূপ এটা যে আপনি প্লে স্টোরে গিয়ে ফেসবুক লিখে সার্চ দেন, তো সেখানে কিন্তু ফেসবুক ওয়াচ নামে একটা অ্যাপস পাবেন আপনারা, এবং ফেসবুক থেকে কিন্তু আসলে টিভি ভার্সনের জন্য ওই ওয়াচ নামের অ্যাপ্লিকেশনটাই রয়েছে। কিন্তু অল্প দামের যে টিভি বক্সগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আসলে সরাসরি ফেসবুকের একটি অ্যাপ্লিকেশনে দেখা এবং সেখানে মোবাইলের মতো করেই দেখা যায় যে মোবাইলের মতো করেই সেটা কাজ করছে। তো ওভারঅল বলতে গেলে এটা অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য একদম পারফেক্টভাবে তৈরি করা হয়েছে, যার জন্য আপনি অ্যান্ড্রয়েডের সকল ফিচার কিন্তু এখানে পাবেন। কিন্তু বাজার থেকে অল্প দামে কিনলে সেগুলোতে কিন্তু আপনি সব ধরনের ফিচার পাবেন না। তো আসলে দাম কেমন এই ডিভাইসটার দাম হচ্ছে মার্কেটে অ্যারাউন্ডে 5,500 টাকার মতো, যদিও কিছুদিন আগে এটা প্রায় 6,000 টাকার মতো ছিল, এখন মোটামুটি 5,500 টাকা এটা রিচ করা যাচ্ছে। আর ডিভাইসটা কিন্তু ওভারঅল আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ খুব সুন্দর মানে সাজানো গোছানো, খুব সুন্দরভাবে প্রত্যেকটা বাটনস, পোর্টস প্রত্যেকটা কিন্তু একদম সঠিক জায়গায় সঠিকভাবে কিন্তু সেট করা হয়েছে, যার ফলে ডিভাইসটা আপনারা যদি প্র্যাকটিক্যালি কেউ ফিল করেন তাহলে বুঝতে পারবেন আসলে কিন্তু এটি খুব ভালো মানের একটি ডিভাইস। এবং এটা দিয়ে আপনার দৈনন্দিন আসলে মাল্টিমিডিয়া কনজিউমশন বা আপনি টিভিতে যে কাজগুলো করা যায় সেগুলো কিন্তু সঠিকভাবে করতে পারবেন। আর একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে গুগলের একটি ডিভাইস আছে এই ধরনের, যেটিতে কিন্তু দাম এর চেয়ে বেশি, বাট সেটার সাথে এটার তফাৎ হচ্ছে মূলত এখানে যে এক্সট্রা যে পোর্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে HDMI পোর্ট আছে, এক্সটার্নাল অডিও কানেকশনের জন্য কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে আপনার ফুল সাইজ টাইপ A USB পোর্ট, কিন্তু এই জিনিসগুলো কিন্তু আসলে গুগলের ডিভাইসটাই নাই। ইভেন সেখানে কিন্তু HDMI পোর্টও নাই, সেখান থেকে HDMI এর একটি কেবল জাস্ট বের হয়ে আসছে, ওই কেবলটি আপনার যে কোনো ডিভাইসের সাথে লাগাতে হবে। তো এখানে সেই বিবেচনা কিন্তু গুগলের চেয়ে অনেক ভালোই করেছে আমি এটা বলতে চাই, এবং দামের ক্ষেত্রে কিন্তু গুগলের চেয়ে প্রায় 1,500 টাকা কম লাগে এটাই। সো ফ্রেন্ডস, এই ছিল মোটামুটি আজকের আনবক্সিং রিভিউ। আর ডিটেলস আজকে যাব না। যদি আপনারা চান যে এই ডিভাইসটি আমরা প্র্যাকটিক্যালভাবে আপনাদের চালিয়ে একটু দেখাই যেটা আসলে কেমন, তো সেক্ষেত্রে আপনাদের কমেন্ট করে জানাতে হবে এবং ভিডিওতে আপনাদের অনেক লাইক দিতে হবে। যদি আপনারা হিউজ পরিমাণ লাইক এই ভিডিওতে দেন তাহলে আমি এটার পার্ট 2 করে এটা দেখাবো যে আসলে এটা টিভিতে কানেক্ট করলে কেমন দেখা যায়।
সব ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দেবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, যে কোনো মতামত কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে দেবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।